হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর দেখতেই পাচ্ছ আমি এখন বাড়ি চলে এসেছি। কালকে এসেছি সন্ধ্যাবেলা, মানে সকালবেলা, কাল সকালবেলা বাড়ি এসেছি। তো এসেই এত গরম, মানে কি বলবো, এখানে ভাবতে পারছি না, মানে তোমাদেরকে বোঝাতেও পারছি না, মানে এতটা গরম এখানে। আর ওখানে তো এতটা গরম নেই, তাই এত কষ্ট হচ্ছে গায়ের মধ্যে। কাল এসেছি ওই যে রোদ্দুরের মধ্যে, তো এত গায়ে সব, আমার তো এমনিতে অ্যালার্জি আছে, তাছাড়া গায়ে বেরিয়ে গেছে, গলাতে ঘামাচি টাইপের বেরিয়ে গেছে। আর এসে দেখছি ঘরে এত ঝুল, এত ধুলো। তো সেইগুলো ঝাড়তে তো হবে, কাল ঝেড়েই নিয়েছি। হ্যাঁ, তবে সবটা তো একসাথে হয় না, এতগুলো ঘর হয় না। আর আমার ঝাড়তে গিয়ে আমার অবস্থা, আমার তো ডাস্ট অ্যালার্জি আছে, ঝাড়তে গিয়ে আমার অবস্থা একদম শোচনীয় হয়েছে। মাস্ক পরে যে করো, মাস্ক পরে থাকা যাচ্ছে না, না এতটাই গরম। তো যাই হোক, ওই করে কোনো রকম ঝুলগুলো ঝেড়েছি, এমনি ধুলো ঝাড়া হয়েছে। তো আজকে ভালো একবার নিট অ্যান্ড ক্লিন করবো। আর মা বলছে করতে হবে না, কিন্তু মা এটা বুঝতে পারছে না, আমি যদি না করি তাহলে ওই ওপর ফ্যান চলছে, তো ওই ধুলোগুলো যখন আমার আবার নাকে আসছে, তাতেও আমার রোজই তাহলে হবে। আর এই দুদিনে একটু করে নিলে তাহলে ধুলোটা থাকবে না, কম হবে পরিমাণে। কিন্তু যদিও কম হচ্ছে না, দুদিন ধরে এত অ্যালার্জি বেরোচ্ছে বড় বড়, কি বলবো। আর দুটো ওষুধটা, ওই তো ব্যাগ গুছিয়ে দিয়ে আসার সময় তো ব্যাগ গুছাতে গিয়ে ওষুধটা দিতে ভুলে গেছি। ওষুধটা খেয়ে নিলে কন্ট্রোল হয়ে যেত। যাই হোক, ওষুধটা দিতে ভুলে গেছে। আর আমার যা অবস্থা হচ্ছে, তাই আজকে ভাবছি একটুখানি বাজারে বেরিয়ে আমার ওষুধটা, মানে অ্যালার্জির ওষুধটা কিনে আনবো। হয়তো না, এটাকে আর কন্ট্রোল করা যাচ্ছে না, মানে হতেই থাকছে। দেখো, এবার ঘরটা ঝাড়াঝুড়ি সব শুরু করে দিয়েছি। মানে এত ধুলো পুরো সেই আগে পুজোর সময় করে গেছি। আর এই কালকে এসে সমস্ত কিছু মানে করছি আর কি, তাই একদিনে সমস্ত ক্লিন করতে পারছি না। আর আমাদের তো মানে কি বলবো, একটা ডাবু মানে বিড়াল এসে ঢুকেছে, তো সেটার একটা ভয় আছে, চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, কোথায় কি মুখ দিয়ে দেবে এই দেবে। আমার একটুখানি পিটপিটানি স্বভাবও আছে, তাছাড়া বিড়ালের ইঁটো বা লোম এগুলো তো মানে ভালোও না, বিশেষ করে ছেলের জন্য বেশি চিন্তা হয় আর কি, যেগুলো তো ঠিক না। তো সেগুলো আর কি পিটপিটানি আছে, কোথায় সব ধুয়ে ধুয়ে সব এইসব আর কি। তো এই চলছে। তবে সব কিছুর মধ্যেও সব থেকে যেটা কষ্ট হচ্ছে সেটা হচ্ছে মারাত্মক রকমের গরম। তাও আমাদের এখানে এসিটা যেহেতু আছে, তাই দুপুরবেলা আর রাত্রেবেলাটা একটু ঘুমিয়ে, মানে ঘুমাতে পারছি শান্তিতে। হাওড়াতে এসিটা খারাপ হয়ে গেলে তো ওখানে আবার আরও নাজেহাল অবস্থা হচ্ছিল। তো যাই হোক, এই করেই কাটছে দুদিন। হ্যাঁ, এমনিতে সবই ঠিকঠাকই আছে, শুধু অ্যালার্জির ওষুধটা আনলে আমার, মানে অ্যালার্জি এত পরিমাণ আছে যে সর্দি সর্দি, যে সর্দি ভাবটা না, ওটা সর্দির জন্য না, অ্যালার্জির আগে ওরকম সর্দি সর্দি একটা ভাব চলে আসে। আর সমস্ত ঝাড়া হয়ে গেছে, এবার একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি। তারপরে বেটুর আমরা ব্রেকফাস্ট বানাতে যাবো। বেটু তো দেরি করে উঠছে, উঠে জল বিস্কুট খাচ্ছে, তো সেই জন্য ওকে একটু পরেই আর কি দেবো। আমি সব ঝাড়ঝুড়ি করে নিয়ে তারপরে মাস্ক নিয়ে করলে ভালো হতো, কিন্তু মাস্ক তো গরমে রাখা যাচ্ছে না, বলো কি করে করবো। তো সেই আর কি। এই দে দাবু কি সুন্দর খেলু করছে তো। দাবু, ও দাবু, ওটাই চলে গেল দাবু। ও দাবু, ওই দেখো দাবু খেলু করছে। বাচ, ও দাবু, চল খেল কর দাবু। তো খেলনাটা কোথায়, খেলনাটা কোথায়? এই তো, ওই তো এই ফটো তুলছে, বুঝতে পারছে। চলো খেলো খেলো দাবু। আর ওইখানে দেখলে তো তোমরা যে ডাবু খেলছে। তো আর এদিকে চলে এলাম বেটুর ব্রেকফাস্ট বানাতে। আমি একটু আলু দিয়ে আর একটু শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে একটু আলু দিয়ে তরকারি বানিয়ে দেবো। আর এখানে 3টে লুচি হবে, মা ময়দাটা মেখে রেখেছে, আর লুচি করব। একটু একদম কম তেলে এসব করে দিচ্ছে, ওইটাই খাচ্ছে। আর একটুখানি ঝোল ঝোল তরকারি হলে তাড়াতাড়ি লুচিগুলো খেয়ে নেয়, শুকনো শুকনো হলে খেতে পারে না, সেই জন্য একটু ঝোল ঝোল করে এটা বানিয়ে দিচ্ছি। তো ওইটা দিয়ে লুচি খেয়ে নেবে। আর এই যে 3টে লুচি খাবে। আমি তো তেল দিয়ে বেলতে পারি না, কিন্তু এখানে যদি আমি মানে আটা বা ময়দা দিয়ে বেলি, তেলের মধ্যে থেকে যাবে, মা চিৎকার করবে, দেখুন নষ্ট হবে করে। সেই জন্য কোনো রকম কষ্ট করে নিচ্ছি। আর এইখানে এটা হচ্ছে ডাবুর জায়গায়, ওই দিক দিয়ে হাওয়া আসে তো ঠান্ডা ঠান্ডা, তো ওইখানটাতে মানে রেস্ট নেয়, বসে থাকে। আর দুপুরবেলা কি জল তেষ্টা পেয়েছে, খিদেও পেয়েছে। তো আমি এটা হাওড়াতে খেয়েছিলাম সেদিন আসার দিন, আমরা খাইনি ট্রেনে। তো আজকে ভাবলাম চল বেটু, আমি আর মা 3জনে মিলে আজকে এটাকে শেষ করলাম। উফ, এটা খেলে না খুব এনার্জিও পাই, তো সঙ্গে সঙ্গে চেস করছে বিট্টু আর আমি 2জন মিলে। খুব গরম, আমার ছেলেটাও একদম জব্দ হয়ে যাচ্ছে। আর মা এই যে রান্না করছে, মা তো রান্না করতে দেবেও না। আর আমার মানে মায়েদের যেরকম রান্না করে আমি সেরকম করতে পারি না, তো হয় না, সেরকম মা নিয়ে রান্না করছে, সবজি কাটছে আর রান্না করছে। আর আমি স্নান করে নিয়েছি। আজকে মা করেছে কি বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা, আর এদিকে হচ্ছে চিকেন।
তাও এখানে দেখো কতটা ভাত দিয়েছি, মাও দিয়ে দিচ্ছে বেশি বেশি ভাত, কিছু করার নেই। আর বিকেলে ভাবলাম যে না, দুদিন ধরে এসে না একদম স্কিন কেয়ার করছি না, এখানে আসলেই আবার কিছু করতে ইচ্ছে করে না, কিন্তু দেখছি মুখের মধ্যে দানা দানা বেরিয়ে যাচ্ছে, আর মুখটা খুব অয়েলি হয়ে যাচ্ছে, আর অয়েলি হলে দানা দানা বেরিয়ে যায়। সেই কারণে ভাবলাম না, আজকে আমাকে স্কিন কেয়ার রুদ্রও বলছে যে তুমি তো ওখানে কিছুই করছো না, তো মানে এত কষ্ট করে সব কিছু করে এলাম, এখানে যদি আমার কিছু না করে তাহলে সবটাই নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে আমার এই যে আজকে ভাবলাম না একটুখানি স্কিনটা কেয়ার করি, একটু যত্ন নিই। তাই ওই বেসন, তারপর ওই কফি, এই সমস্ত গোলাপ জল এসব দিয়ে একটা প্যাক বানিয়েছিলাম, ওটাকে একটু মেখে, এই যে ধুলে কী হবে, যতক্ষণ এই জল আছে গায়ে ততক্ষণই আরাম, তারপরে আবার জেকেশিং হয়ে যাচ্ছে। তো চলো আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো আমি প্রিয়মা। ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো, চলো টাটা।